আমরা একটু পিছিয়ে যাই। এই বৈদিক সংঘ প্রায় 100 বছরের পুরনো। 1922 সালে এটার সৃষ্টি করেছিলেন আমাদের পূর্বপুরুষরা। যে তখনকার যে ইংরেজ ঔপনিবেশিকতার যে বাজে দিকগুলো, সেগুলো আমাদের সমাজকে তখন ছেয়ে ফেলছিল। সেখান থেকে নিজেদের শিকড়কে আঁকড়ে রেখে নিজেদের শিক্ষা সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার একটা চেষ্টা। এটা কোনো ধর্মীয় সংস্থা নয়, এটা হচ্ছে বিবিধের মাঝে হচ্ছে আমাদের মিলন। আজকে আমাদের যে অনুষ্ঠানটা শুরু করেছি, এই অনুষ্ঠানটার নাম হচ্ছে অন্বেষণ। অন্বেষণ কি না, অন্বেষণ সার্চিং। সার্চিং ফর কি? সার্চিং উইদিন ইয়োর সেলফ, সার্চিং ফর ইয়োর রুট। নিজের শিকড়ের সন্ধান করো। আমরা যদি দেখি ধর্মে আমরা বলি যে অহং ব্রহ্ম, তোমার মধ্যেই ব্রহ্ম। মানে যদি আমরা দেখি আমাদের মধ্যে ভগবান কোথায়, ভগবান তো নিজের মধ্যে। এবার যদি আমরা প্রত্যেকে বিশ্বাস করি এই ভাবনাটায় যে আমাদের মধ্যে ভগবান আছে, তাহলে আরেকজন যে ভদ্রলোক যাকে আমরা ছোট করে কথা বলছি, যাকে আমরা ছোট দেখাচ্ছি, তাকে আমরা ছোট বলতে পারবো না। তাহলে আমরা কোনোদিনই আমরা আমার পাশে যে ভদ্রলোক আছেন, যে নেবার্স, আমার যে অফিসের কলিগস, যে আমার বন্ধু, কাউকে আমরা আঘাত দিতে পারবো না। সেই জন্য অন্বেষণে আমরা রেখেছি যে প্রোগ্রাম, তাতে আছে আর্ট এক্সিবিশন, তাতে থাকছে আমাদের বিভিন্ন ধর্মর সাথে আমাদের সায়েন্সের যে মেলবন্ধন সেই নিয়ে আলোচনা, যেমন কালীতত্ত্ব এবং ফিজিক্স, যেমন থাকছে ন্যায় সংহিতা এবং ধর্মসংহিতার মিলন, তেমনি থাকছে আমাদের লাইভ আর্ট ওয়ার্কশপ ফর দ্য বাচ্চারা এবং বড় যারা এমিনেন্ট আর্টিস্ট। কালকে থাকছে যারা কবি, যে কবিতা বাঙালির এক সময় প্রচুর কবিতার বই বিক্রি হতো কলেজ স্ট্রিটে, এখন কবিতার বই বিক্রি হওয়াই বন্ধ হয়ে গেছে। সেই কবিদের কবিতা, তাদের কবিতা পাঠ। 10 তারিখ থাকছে আমাদের স্পেশাল চাইল্ড যারা হচ্ছে, যারা স্পেশাল চাইল্ড, যাদের আমরা বলি অটিস্টিক কিন্তু তারা স্পেশালি চ্যালেঞ্জ, তাদের নিয়ে একটা সিট অ্যান্ড ড্র। এবং তারপর 10 তারিখে বিকেলবেলা থাকছে একটা বিভিন্ন ডাক্তার, সেটা আমাদের মেডিকা সুপার স্পেশালিটি থাকছে এবং বিভিন্ন হসপিটালে ডাক্তাররা থাকছেন এবং যারা ক্রিয়া জগতের লোকেরা থাকছেন, সেই তাদের নিয়ে একটা হেলথ টক, ক্যান্সার অ্যাওয়ারনেস। ক্যান্সারকে ভয় করো না, ক্যান্সারকে জয় করো। এ মানুষের মধ্যে মনুষ্যত্ব ফিরিয়ে আনার একটা চেষ্টা হচ্ছে অন্বেষণ। এবং আমরা এখান থেকে যে একটা ফান্ড অ্যাকুমুলেট যদি করতে পারি, সেটা আমরা নেক্সট আমাদের যে প্রজেক্ট স্বপ্ন পূরণ, তাতে কাজে লাগাবো। দুস্থ ছাত্রছাত্রীদের তাদের পড়াশুনোয় আমরা তাদের শিক্ষায় সাহায্য করে তাদের নিজের নিজের ক্ষেত্রে তাদের যে স্বপ্ন, তাদের বাবা মার সমাজের স্বপ্নকে পূরণ করে। আপনাদের সবার কাছে আমার বিনীত অনুরোধ, ডক্টর অরিন্দম ভট্টাচার্য, সেক্রেটারি অফ পাশ্চাত্য বৈদিক সংঘ, অনারেবল মেম্বার অফ রোটারি ক্লাব অফ ক্যালকাটা এমপ্যাথি, আপনারা আসুন আমাদের এই প্রচেষ্টায় আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে একসাথে এগিয়ে চলুন নতুন একটা সমাজ গঠনের জন্য। ধন্যবাদ।
वस्मसि प्रशस्तिमं वनस्कृति ॐ भद्रं कर्णेभिः शृणुयाम देवा भद्रं पश्येमाक्षभिर्यजत्रा स्थिरैरङ्गैस्तुष्ट्वांसस्तनूभिः विषीमतीवदितं यदायुः ॐ स्वस्ति न इन्द्रो। আজকের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানের মূল লক্ষ্য হচ্ছে সামাজিক সচেতনতা। সামাজিক সচেতনতাটাকে আনতে গেলে নিজেকে সচেতন সবার আগে হতে হবে, কারণ আমরাই হচ্ছি সমাজের অঙ্গ, আমরাই সমাজ। তো আজকের এই প্রচেষ্টা সেই সচেতনতারই উদ্দেশ্যে খুবই ভালো আজকের অনুষ্ঠান হয়েছে। আমাদের বক্তব্য বলবার সময় আমি যা বলবার তো বলেইছি, সুতরাং সেটা আমি আর রিপিট করছি না। বার্তা সমাজকে একটাই দেওয়ার, যে সচেতন হন, আইন আনুক, যে সচেতনতা সেটা আপনারা নিজেরা নিজেদের জন্য আনুন, সমাজের জন্য আনুন, এবং এই সচেতনতাকে আস্তে আস্তে বিস্তার করুন কমিউনিটি, ভিলেজ এবং সর্বস্তরে। তবেই কিন্তু একটি সুস্থ সমাজ তৈরি হতে পারে। আমাদের যেমন সমাজে কিছুদিন যাবত যে ঘটনাগুলো ঘটছে সে বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, সমাজে সমস্যা আগে কখনো ছিল না, এই প্রথম হচ্ছে, এরকম নয়, এটা নয়। আগেও সমস্যা ছিল, এখনো হচ্ছে। সমস্যা বলুন, বেআইনি কাজ বলুন, বা ধরুন এক কথায় যদি বলা হয় ক্রাইম, সমাজের এক একটা অবস্থায় এক এক রকমভাবে তার রূপ সেই ক্রাইম নিয়েছে। অর্থাৎ অন্যায় সমাজের এক একটা স্তরে এক একটা সময় এক এক রকম রূপ নেয়। এখন সেই অনুযায়ী আইন তৈরি হয়, আইনের পরিবর্তন ঘটে, কারণ আইন স্ট্যাটিক নয়, আইন পরিবর্তনশীল। তো যদি কোনো অন্যায় হয়ে থাকে তার শাস্তি, সেটা তো একটা দিক, সেটা আইনের দিক, সেটা বিচারের জায়গা। কিন্তু অন্যায়টা যে হচ্ছে এবং যে অন্যায়গুলো ঘটছে সমাজে, যে আমাদের অবস্থাটা আমরা দেখতে পাচ্ছি, সেটা কেন হচ্ছে সেইটা আমাদের সবার আগে বিচার করার প্রয়োজনীয়তা আছে। সেখানটাতেই আমাদের সচেতনতা সবার আগে করতে হবে, যে কেন এই অন্যায়গুলো তৈরি হচ্ছে বা সেই অন্যায়গুলো কেন সমাজে আমরা দেখতে পাচ্ছি। আগেও অনেক অন্যায় হয়েছে, কিন্তু আজকের তারিখের অন্যায়গুলো যেভাবে মাথাচাড়া দিয়ে উঠছে, সেখানে আমাদের একমাত্র আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি আমাদের সচেতনতার মাধ্যম দিয়ে। তবেই কিন্তু এই অন্যায়কে আমরা প্রতিরোধ করতে পারি। অঞ্জন রায়। দেখুন, আমি আমার বক্তব্যে খুব পরিষ্কারভাবে বলেছি যে এই আমাদের যে তথাকথিত যে কালী মূর্তির যে অবয়ব এবং কালী মূর্তির যে পেছনে যে রহস্য লুকিয়ে আছে পদার্থবিদ্যার, এই দুটো নিয়ে আমি আজকের মোটামুটি বক্তব্য রেখেছি। এই বক্তব্যের সঙ্গেই সমাজেরও একটা যোগ রয়েছে, তার কারণ যে এই যে নিত্য এবং অনিত্যের কথা বলেছি, অর্থাৎ কালের এমন কিছু জিনিস যেটা কালের পরিবর্তন হলেও যেটা পরিবর্তন হয় না, তাকে যদি আমাকে অ্যাচিভ করতে হয়, তবে সেই অ্যাচিভ করতে গেলে কিন্তু আমাদের ভাবতে হবে, সমাজটাকে ঠিক করতে হবে। তার মধ্যে কি করে ঠিক করব? ঠিক করার আমি এই কথাটাও আমার আলোচনার মধ্যেই বলেছি যে যে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। মোক্ষটাকে পেতে গেলে আমাদের এই তিনটাকে কন্ট্রোল করতে হবে। এই তিনটাকে কন্ট্রোল করার হাতিয়ার হচ্ছে আমাদের অহংকে কমাতে হবে। যত অহং কমবে সমাজ উন্নত হবে। যত অহংকে আমরা একদম উৎসর্গ করে দিতে পারবো তার কাছে, মায়ের কাছে, তত আমি স্বাবলম্বী হব এবং আমার মনে হয় সমাজকে কলুষিত করতে পারবো। আর আর্ট গ্যালারি অ্যাকচুয়ালি আমি নিজেও খুবই আঁকার জগতের সঙ্গে যুক্ত ছিলাম, কিন্তু পড়াশোনায় খুব খারাপ ছিলাম না বলে হয়তো এই জায়গাটায় যেতে পারিনি। অর্থাৎ এখন ছবি আঁকাটা মনের খেয়ালে হয় এবং বছরে দুবার করে সেই ছবি আঁকা উদযাপন হয়। আমার পরিবারেও একটা ছবি আঁকার ব্যবস্থা রয়েছে, কিন্তু এখানে একটা ব্যাপার হলো যে সেই ছবি আঁকা তো একই ব্যাপার, যে সেই একই কথা আবারও বলছি, যে
যেটি আমাদের এখানকার যিনি ছবি আঁকার বিশিষ্ট শিল্পী এসছিলেন, উনিও একই কথাই বলছিলেন যে সেই আবার কালীতত্ত্ব, অর্থাৎ আমার চেতনার উন্মেষ করতে গেলে আমাকে যদি মোক্ষ লাভ করতে হয়, সেটা ছবি আঁকার মোক্ষ হতে পারে, আমাকে অহংকার ত্যাগ করতে হবে এবং সর্বোপরি আমাকে ভালো কাজ করতে হবে, তাহলে ছবি আঁকাটাও ভালো হবে। দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? আর দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যে দর্শক যেন খুব আন্তরিকভাবে যে কাজটাই করবেন আন্তরিকভাবেই করুন। এই চারিদিকে একদম খুললেই টিভি, টেলিভিশন, মিডিয়া, এই যে চারিদিকে সাংঘাতিকভাবে একটা সমাজের বিপর্যয় চলছে, তার পেছনে আমার একটাই কারণ বলে মনে হয়, যে আমরা এই চৈতন্য থেকে দূরে চলে যাচ্ছি। ক্রমাগত তার একটাই, এই চৈতন্যর কাছাকাছি পৌঁছাবার উপায় অহংকে বিসর্জন দাও। আমার নাম প্রফেসর সব্যসাচী ভট্টাচার্য, আমি অধ্যাপনা করি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট।